এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বিজেপি পার্টির প্রার্থী হলেন মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে গৌরী শঙ্কর ঘোষ। জানিয়ে রাখি আপনাদের, বিজেপি পার্টির প্রার্থী হলেন 2026 বিধানসভা নির্বাচনে গৌরী শঙ্কর ঘোষ। তিনি তেনার বক্তব্যে বললেন, পার্টির সমস্ত কর্মকর্তা, পার্টির সমস্ত নেতা মন্ত্রী আমার উপর আস্থা রাখার জন্য আমি সকলকে মন থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের মানুষ আমার উপর 2021 সালেও আস্থা রেখেছিলেন। আমি বিশ্বাস করছি এবারও আমার উপর আস্থা রাখবে এবং আমাকে জনতা জয়ী ঘোষণা করবেন, এটাই আমার বিশ্বাস। এছাড়াও তিনি আরও বলেন, আমি আমার বিধায়ক উন্নয়ন তহবিল হইতে যথেষ্ট কাজ করেছি এবং যেটা দরকার সেটা করতে পেরেছি, আরও কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এছাড়াও নসিপুর রেল ব্রিজ, নসিপুর হল্ট স্টেশন চালু করতে পেরেছি। আমার বিশ্বাস তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আমাকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে মুর্শিদাবাদ বিধানসভার মানুষ বিশাল ব্যবধানে জয় করবে, এমনই মন্তব্য করেন বিজেপির মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ। তিনি কি বলেছেন বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। দেখুন, পার্টির সর্বস্তরের কার্যকর্তা, একেবারে বুথ থেকে সর্বভারতীয় স্তর পর্যন্ত সমস্ত কার্যকর্তা, সমস্ত নেতা আমার উপরে আস্থা রাখার জন্য সকলকে আমার প্রণাম, ধন্যবাদ। এই বিধানসভা কেন্দ্রে 2021 সালে মানুষ আমাকে ভোট দিয়ে জনপ্রতিনিধি বানিয়েছিলেন। আমার বিশ্বাস রাজ্য জুড়ে যেভাবে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, স্বজন পোষণ, খুন ধর্ষণ, বেকারদের কর্মসংস্থান দিতে পারেনি, এর বিরুদ্ধে মানুষ ক্ষোভে ফুঁসছে। বাংলার মানুষ তথা এই জেলার মানুষ, এই বিধানসভা কেন্দ্রের মানুষ তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে, কর্মসংস্থানের অভাবে বাংলার মানুষ ঢুকছে তার বিরুদ্ধে, এই জেলার মানুষকে পরিযায়ী শ্রমিক করে তৃণমূল আজকে অন্য রাজ্যে পাঠাচ্ছে তার বিরুদ্ধে ভোট দেবে এবং সেই ভোট পদ্ম ফুলে পড়বে, পদ্ম ফুল ফুটবে। রাজ্যে যেমন বিজেপি সরকার করবে, এই জেলা তথা এই বিধানসভা থেকে একাধিক বিজেপির আমাদের বিধায়ক নির্বাচিত হবে। আর এই মুর্শিদাবাদ বিধানসভা, 64 মুর্শিদাবাদ বিধানসভা, যে বিধানসভায় নির্বাচিত হলে আমি বলেছিলাম নসিপুর রেল ব্রিজের কাজ সম্পন্ন হবে, ট্রেন চলবে, আমরা সেই কাজ কমপ্লিট করেছি। নসিপুর হল স্টেশন আবার শুরু হবে বলেছিলাম, তারও শিলান্যাস হয়েছে, সে কাজও হবে। এবং আমার বিধায়ক ল্যাডের যে টাকা, সেই ল্যাডের টাকা সম্পূর্ণরূপে আমি খরচ করতে পেরেছি। এটা তৃণমূল কংগ্রেস পরিচালিত যে সরকার, সেই সরকারকে প্রশ্ন করলে তারা পাবে। সুতরাং আমি সার্বিকভাবে আমার বিরোধী দলের বিধায়ক হিসেবে যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী কাজ করেছি। তাই এই বিধানসভার মানুষ পুনরায় আবারও ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবে, এই আমরা আশা রাখছি এবং সেটা ফলপ্রসূ হবে। আগামী দিনে বিজেপির সরকার হবে, বাংলার মানুষ কর্মসংস্থানের সুযোগ পাবে, বাংলার মানুষ সুন্দর স্বাস্থ্য পরিষেবা পাবে, উন্নত শিক্ষা ব্যবস্থা পাবে, বাংলার মানুষকে আর পরিযায়ী শ্রমিক হতে হবে না, বাংলার মানুষ সুরক্ষিত থাকবে।